দেখো, পরিমিতি থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 16.2-6 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বোর্ড পরীক্ষা এটা আসে। তাহলে এই প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। তাহলে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তো তোমাকে একটু বুঝতে হবে যে আয়তাকার ক্ষেত্রটা কি। আয়তাকার ক্ষেত্র ব্যাপারটা হচ্ছে এমন যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। ধরো এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সুতরাং এটা একটা আয়তক্ষেত্র। এর ক্ষেত্রফল 160 বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য যদি হয় এক্স আর প্রস্থ ওয়াই, তাহলে এটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আসো, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। দৈর্ঘ্য 6 মিটার কম হবে, তাহলে দৈর্ঘ্য যদি 6 মিটার কমাই দাও তাহলে এটা হয়ে যাবে একটি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র মানে কি? চারটা বাহুই সমান হবে। ধরো আমি এখানে দৈর্ঘ্য 6 মিটার কমাই দিতেছি, ধরো দৈর্ঘ্য 6 মিটার কমাই দিলাম, তাহলে এটি একটি বর্গক্ষেত্র হয়ে গেল। ওকে, এটা আমরা এখন সমাধান করি। দেখি যে মনে করি দৈর্ঘ্য দৈর্ঘ্য এক্স মিটার। কার দৈর্ঘ্য? ক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে আমরা আয়তকের ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার ধরে নিলাম। এবার লিখি প্রস্থ ওয়াই মিটার। আচ্ছা, এবার তুমি বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি? ক্ষেত্রফল। তাহলে এখানে তো আমার ক্ষেত্রফল দেওয়াই আছে 160। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমার দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই সমান সমান 160। অর্থাৎ এক্স আর ওয়াই পাশাপাশি লিখেছি, এর মানে দুটো গুণ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, ওখান থেকে লিখে দিলাম। এটাকে আমরা দিই ইকুয়েশন 1, সমীকরণ 1। এবার বলছে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয়, তাহলে দৈর্ঘ্য আমার এক্স, এখান থেকে আমরা 6 মিটার কমাই দিই। দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। তাহলে বর্গাকার মানে কি? দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য যদি আমরা 6 মিটার কমাই দিই তাহলে এটা কি হবে? বর্গাকার হবে। আর বর্গাকার মানে কি? দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে সমান সমান ওয়াই, ওয়াই এর সমান হবে, এটা হলো 2 নং সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ আমরা ক্যালকুলেশন করে এক্স ওয়াই এর মান বের করলেই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবো। আসো, কিভাবে আমরা এই দুটো সমীকরণ থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করি। এখন দেখো, এই যে ওয়াই সমান x-6, এটা আমরা 1 নং সমীকরণে বসাই দিই। দেখো ওয়াই সমান x-6 এক নঙে বসিয়ে তাহলে এই ওয়াই এর মানটা x-6, এটা আমরা 1 নঙে বসাই। তাহলে 1 নং আমার এক্স আছে, আর ওয়াই এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো x-6। বুঝছো? সমান সমান এখানে কি আছে আমার 160, এটা দিয়ে দিলাম, ব্যাস। এখন আসো, এই এক্স দিয়ে এটাকে আমরা গুণ করি, যেহেতু এটা গুণ আকারে আছে, তাহলে এক্স দিয়ে গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স দিয়ে আবার এই 6 এর সাথে গুণ, তাহলে কি হবে? -6x সমান 160। এই 160 আমরা এই পাশে নিয়ে আসি। তারপর দেখো এক্স স্কোয়ার -6x, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, -160। এ পাশে কিছু নাই, জিরো। দেখো জিরো। এখন এই ব্যাপারটা আমরা মিডল টার্ম করে এক্স ওয়াই এর মান নির্ণয় করবো কিভাবে? দেখো আমার এখানে কি আছে? এক্স স্কোয়ার -6x -160 ইকুয়াল 0। এখন আমরা এটা মিডল টার্ম করি। দেখো এখান থেকে আমরা এই 160 ভাঙি। দেখো এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার -16x প্লাস 10x -160 ইকুয়াল 0। মিডল টার্মের ব্যাপারটা দেখাইলাম না, কারণ মিডল টার্ম তোমরা জানো। এখানে দেখো যে এই দুইটা যোগ বিয়োগ করলে যেন মাঝখানেটা পাওয়া যায়, আর গুণ করলে যেন এটা পাওয়া যায়, সেভাবে আমরা ভেঙে লিখলাম। এখন এই দুটার মধ্যে এক্স কমন নেই, এক্স কমন থাকে x-16 প্লাস এখান থেকে 10 কমন নেই, থাকে x-16 ইকুয়াল 0। x-16 দুইটা থেকে একটা নেই, x-16 আর এখানে x আর 10, তাহলে x প্লাস 10 ইকুয়াল 0। এবার আমরা এখানে লিখি বাকিটা। দেখো
এটা কি আছে এক্স মাইনাস 16 সমান সমান 0 অথবা এক্স প্লাস 10 সমান 0। তাহলে এক্স মাইনাস 16 ওই পাশে পাঠায় দেবো, প্লাস হয়ে যাবে। আর এখানে হবে কি যে অথবা এক্স সমান সমান 10 ওই পাশে গেলে -10। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম? এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এটা একটু লিখে দেবো। এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তারপর আমার কি আছে এখানে? এক্স এর মান পেলাম 16। এই এক্স এর মান আমরা 2 নং সমীকরণে বসাই দিই। লিখি যে এক্স এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 নং এ বসাই। এখানে এক্স এর মানটা কত? 16 মাইনাস 6 ইকুয়াল ওয়াই। তাহলে এখানে বিয়োগ করলে পাই 10 সমান ওয়াই, বা ওয়াই সমান সমান 10। এখন দেখো, আমরা এখানে ওয়াই এর মান পাইছি 10 আর এক্স এর মান পাইছি কত? 16। আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে এক্স এর মান পাইছি 16। এখন আমরা বলতে পারি যে আমার দৈর্ঘ্য 16 মিটার। তারপর কি বলছি যে প্রস্থ ওয়াই মিটার, তাহলে প্রস্থর মান পাইছি কত? 10। তাহলে আমরা বলতে পারি যে প্রস্থ 10। এখন কি বলছে? আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আমরা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ পাইছি। দৈর্ঘ্য হলো আমাদের 16, প্রস্থ হলো আমাদের 10। এই অঙ্কটা বারবার করবা, এটা তোমার পরীক্ষায় অবশ্যই আসবে।